যেমন আমি একটা গরু বেচলে যেমন 40,000 পাই, এই 40,000 দিয়ে আমি মাইয়া কলেজে অ্যাডমিশন দিব, বা যারা যেটা পেন্ডিং রয়েছে সেটা পুরা করুম। বিয়া শাদী লাগলে অনুষ্ঠান লাগবে বা যে কোনো অনুষ্ঠান থাকলে সেই টাকা দিয়ে আমি কাবার খতম করুম। সব পুরুষ সব 1 2 সংসালা মাংসি 1 2 3 4 5 6 7 8 কটা গরু আছে 8 খান গরু মুসুক তো মুরুক তো কিতা করবো মগরু দিয়া বেচে টাকা নিমু বেচে এটা তো বলে ব্যস্ত পারতো না, এটা বলে মানুষের মা বাবা এটা বেচন পারতো না, এটা তো কার কাছে বেচবো এটা? হ্যাঁ এটা তো গরু ব্যস্ত পারতো না, তো তো এখন RSS বিশ্ব হিন্দু পরিষদ তো কইতাছে মুসলমান গরু গরু খায় কেডা? গরু খায় মানুষে খায়, তো কোন মানুষে কিনে কেডা বেশি গরু কিনে কেডা? কেডা কিনে যে যারা খায় হেরে কিনে, তো কেডা তিরপরে হচ্ছে কেডা খায়? মুসলমান খায়। তাহলে গরু কিনলে তুমি গরু পাইলে না সংসার চলে। হ্যাঁ তাহলে এখন তো হিন্দুরা যে RSS আছে না গুন্ডাদারি, তারা তো কইতাছে গরু টরু ব্যস্ত পারতো না, এটা তার মা বাবা তাই এটা বেচন যাইতো না তখন। হ্যাঁ এটা দিয়া হাল চুই কি লাগে, তারাই তো কইতাছে এটা ব্যস্ত পারতো না, মা বাবা দিয়া হাল চুয়া আর দুধ খা। হ্যাঁ মা বাবা তারা ব্যস্ত পারতো না, এটা খাইতে পারতো না। হ্যাঁ তখন মুসলমানরা খাইলে এটা পাপ হইছে খাইতে পারতো না। হ্যাঁ কইতাছে গরুর দাম কমে গেছে, তা আমি জিজ্ঞেসি কে রে কি জানে, শুনছি আর কি। এখন যদি মনে করো মুসলিমরা যদি গরু খানা বন্ধ করে তাহলে গরুর দাম হইতো না, গরু কেনা কিনবো? তোমার গরু তো তুমি বিষ খাইয়া মারবো না, তখন যখন না বেছে তখন কি করবো? তাহলে RSS রে কো বিশ্ব হিন্দু পরিষদ তারা কিন্তু তোমারতে ঠিক আছে না, আরে টাকা দাও আমার, যে ওখান গরু 4 লাখ আমার 4 লাখ দাও তুমি গরু। আমি যে উদ্দেশ্য লইয়া গরু পালতেছি হ্যাঁ এই উদ্দেশ্য পুরা করো। হ্যাঁ তোমার পরিবার তোমার বাচ্চার পড়াশোনার টাকা দিতে হইব, তারা দাও দিয়া তুমি তোমার মা বাবার তুমি নিয়ে পালো, অসুবিধা নাই, পালো তুমি পালো তোমার মা বাবার ঘরের ভিতরে রেখে রেখে পালো, আমার অসুবিধা নাই, তুমি পালো কিছু করো ঠিক আছে না। আমি যে উদ্দেশ্য লইয়া এই গরুকে পালতে আছে এটা তো আমার ভবিষ্যতের লাগে আমি করতেছি না। যেমন আমি একটা গরু বেচলে যেমন 40,000 পাই, এই 40,000 দিয়ে আমি মাইয়া কলেজে অ্যাডমিশন দিব, বা যারা যেটা পেন্ডিং রয়েছে সেটা পুরা করুম। বিয়া শাদী লাগলে অনুষ্ঠান লাগবে, বা যে কোনো অনুষ্ঠান থাকলে সেই টাকা দিয়ে আমি কাবার খতম করুম। ঈদ পূজা আইলে দাম পাই তোমরা একটা গরু বেচে, তখন তুমি কয়টা বেচছো? এর আগে দুইটা গরু কত বেচছো? দুইটা 1.5 লাখ টাকা বেচছো। তাহলে এই 1.5 লাখ টাকা দিয়ে তুমি তো সংসার উন্নতি করছে, তোমার ছেলে মেয়ের পড়াইতেছে ঠিক আছে না, তো এটা কি তোমার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? না লাভ হয়েছে। তাহলে এখন আরো প্রায় আমি দেখছি পুরুষ গরু আরো তোমার 9টা গরু আছে, তাহলে 9টা গরু এখন যে বেচো তুমি কত লাখ টাকা পাইবো? মিনিমাম ধরো 4 লাখে পাইলো তুমি। এই 4 লাখ এখন তো তুমি বেচতেও পারতো না, এটা মুসলিমরা খাইতেও পারতো না, তাহলে কি করবো? টাকাও পাইতো না, তো তুমি কি করবা? কিছু উপায় নাই। তো এই RSS যে কইতাছে যে গরু খাইতে পারতো না, বেচতে পারতো না, বিশ্ব গরু রক্ষা বাহিনী এই যে করতেছে, এটা আর কি বেজার লাগাই না? বেজার লাগাই না মানে এমন কেমন গরু পালে তোমরা দিকে? আছে অনেক আছে, প্রচুর আছে না, প্রচুর গরু পালন আছে, আরো অনেক আছে। আবার আবার বাঙালিরা যারা RSS আছে না তারা কিন্তু গরু পালে, গরু পাইলে বেচছে সেটা হ্যাঁ তারাও ব্যস্ত পারে, তারা হইলে আবার হয় না, তারা ব্যস্ত পারে অনেক, এমন অনেক আছে মাংস খায়, চুরি করে খায় এমন প্রচুর আছে। এটা হলো অসুবিধা নাই, মুসলিম খাইলে অসুবিধা বুঝলি এটা অবস্থা। যদি এখন RSS কইতে আছে এটা হইতো না তো ভাই হেরা টাকা দাও আমার গরু লিয়ে যাও, আমার অসুবিধা নেই।